প্রায় 20 মিনিট পরে এই যে পায়রাগুলো দেখা দিল, পুরো উপরে উঠে হালকাভাবে লম্বা চালে চলে যাবে। এই লফটে সমস্ত পায়রা সেলে থাকবে, তার কারণটা আমি ভিডিওর এন্ডে বলছি, আগে আপনারা পায়রাগুলো শক করে নিন। এখন বাজে 5টা, তো লাইটের একটু ইস্যু হতে পারে, বাট তবুও আমরা যেটা মেন কনসেপ্ট আপনাদেরকে শেয়ার করেছি ভিডিওতে, সাথে সাথে পেয়ারগুলো একটু ধরে দেখাচ্ছি। এইটা হচ্ছে হাসানের 1 নম্বর পেয়ার, মানে মেন পেয়ার, মেন ওর বুড়ো, যেটা দিয়ে ওর কালাঙ্কার জার্নি শুরু, মানে সফলতার জার্নি শুরু আর কি। সবাই জানে হাসানের কালাঙ্কা কেমন হলে। এদের বাচ্চা মোটামুটি লাস্ট 1 সপ্তাহে ও সেট করছিল, বিকেলের দিক দিয়ে ফলক দিয়েছিল, 3.5 ঘন্টা ধরে নিয়েছে। তারপরে 2 দিন পর পর বৃষ্টি হলো আর আকাশে দিতে পারিনি, তো এদের বাচ্চা 1 সপ্তাহের মধ্যে সেট হয়ে গেছে আর কি, ছেড়ে দে। তো এদের দুটো বাচ্চা এখনও ঘরে আছে, এটা হলো মেল, ফিমেলটা ছেড়ে দেয়। বন্ধুরা আমি খুব ডিটেলিংয়ে আর যাচ্ছি না, নাহলে ভিডিও অনেক লম্বা হবে। এইটুকু বলতে পারি, যদি কোনো ভাই একসাথে পুরো লটটা নিয়ে নেন, যেহেতু ওর বানানো পুরো লাইন আর কি, তো নিতে পারেন, ও তাহলে একটু কমের মধ্যে আপনাদের দিয়ে দেবে। আদারওয়াইজ রিজনেবল প্রাইসই থাকবে, এই নয় যে আকাশ ছোঁয়া প্রাইস থাকবে। দুটো বাচ্চাও সঙ্গে রয়েছে। আসুন আমরা সেকেন্ড পেয়ারটা ধর হাসান। তো রিজনেবল প্রাইসই থাকবে, বাট যদি কেউ পুরো লটটা একসাথে নেন না, তাহলে কি হবে, তাহলে যে কোনো একজনের কাছেই পুরো লাইনটা চলে যাবে আর কি। 2 নম্বর পেয়ারটা আমরা দেখাচ্ছি। এগুলো কিন্তু মানে আজ লাস্ট 4-5 বছর ধরে নর্মাদি বাছাই করে করে এই জায়গায় এসছে, যে সেখান থেকে পেয়ার বসিয়ে বসিয়ে সাকসেস হয়েছে। আর ওর হচ্ছে সাকসেসের মূল মন্ত্র মনে করে যে আমি জোড়া বসাবো, বসিয়ে বসিয়ে যে পায়রার বাচ্চা নজর মিস হবে না, উড়ান মিস হবে না, সেই পেয়ারটাই আমার সাকসেস হবে, এটাই হচ্ছে ওর মূল মন্ত্র। ও প্রচুর জোড়া ঘুরিয়ে ঘুরিয়ে এক্সপেরিমেন্ট করে। এখন বর্তমানে যেভাবে জোড়াগুলো আছে সেইগুলোর সাকসেস। এটা 2 নম্বর পেয়ার রাখছি, আপনাদের বোঝার সুবিধার্থে 1 নম্বর 2 নম্বর করে দিলাম। আচ্ছা এটা দুটোই ওই বুড়ো জেনারেশন সব একই? আচ্ছা, মানে টোটাল মানে ওই ওদেরই জেনারেশন পুরোটা, তাই তো? আচ্ছা, ওই বুড়োরই জেনারেশন এই একটা পেয়ার। আসুন ছেড়ে দেখায়, এদেরও ডিম রয়েছে। আচ্ছা 3 নম্বর পেয়ারটা দেখি। এখানে এই পায়রাটা দেখুন, পুরো রকেট বাচ্চা হয়েছে, রকেট বাচ্চা। আপনার হাসানের ঘরে যে মেন বুড়ো পেয়ার, তার বাচ্চা কাচ্চা জেনারেশন তো আপনারা দেখবেনই। আর ওর অ্যাকচুয়ালি মেন পেয়ার দুটো, তো তার মধ্যে একটা মেন বুড়ো পেয়ার আপনাদের দেখিয়েছি, আর এই একটা হচ্ছে মেন কালাঙ্কা পেয়ার। মানে এই দুটো পেয়ার দিয়েই ভেঙে ও সমস্ত পায়রা করেছে। এই পেয়ারটার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন যে ঠোঁটে কিন্তু একটু তিল আছে, দেখুন নরের ঠোঁটেও তিল আছে, মাদির ঠোঁটেও তিল আছে। তো এই দুটো পেয়ার দিয়েই ও টোটাল হচ্ছে কালাঙ্কা ইন্ডিয়ার বাচ্চা, ওইটা চাবিকাঠি। আর এই সেকেন্ড পেয়ারের বাচ্চা এই রকেট বাচ্চা, তাই তো? বাপ, এর সাংঘাতিক বাচ্চা হয়েছে, মানে একদম দারুণ। এই বাচ্চাটা মানে মুখের কথা না বন্ধুরা, সামনে দেখলে আপনাদের এক নজরে পছন্দ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা হয়েছে। ছেড়ে দে। তো বন্ধুরা এই দুটো মেন পেয়ার, 3 নম্বর পেয়ারে এটা দেখালাম আর কি। আপনারা সবাই জানেন যে ইনব্রিডিংটাকে কাটানোর জন্য একটু আলাদা ব্লাড দরকার হয়, তাই ওই দুটো মেন পেয়ার দিয়ে ভেঙে সব পেয়ারও করেছে। 4 নম্বর পেয়ার, বডিতে প্রচণ্ড স্ট্রেংথ, ও ধরতে গিয়ে বারবার ডানা বেরিয়ে যাচ্ছে, আর ডানাটি ছোটো করেও কেটে দিয়েছে বলে ধরতে সমস্যা হচ্ছে। তো ওই কালাঙ্কাই, এটা কি কালাঙ্কার পেট থেকে এই চোখটা বেরিয়েছে, তাই তো? এটা হচ্ছে কালাঙ্কার পেট থেকে এই চোখটা বেরিয়েছে, এটা মাদি, তাই তো? আর এটা হচ্ছে নর। তো এটা 4 নম্বর পেয়ার আপনারা দেখলেন, এটা হচ্ছে নর, এটা 4 নম্বর পেয়ার। প্রাইস খুব রিজনেবল থাকবে, এমন কিছু আকাশ ছোঁয়া থাকবে না। ওর ঘরের পুরো ব্লাডটাই দিয়ে দিচ্ছে আর কি। আশেপাশে অনেক ভাই ওর থেকে পায়রা নিয়েছে, সবাই কম বেশি সাকসেস। ওর এই কালাঙ্কা নিয়ে সবাই সাকসেস কম বেশি। ও চট করে দেয় না, মাত্র কটা পেয়ার থেকে কটা বাচ্চা করে, তো ও চট করে দেয় না। ওই মেন দুটো পেয়ার ছিল, আর রিসেন্ট কিছুদিন আগে 2-3টে পেয়ার বসে তাদের বাচ্চা টেস্ট করেছে আর কি। তো এটা 4 নম্বর পেয়ার। আসুন পরে পেয়ারটা দেখি। 5 নম্বর পেয়ার দেখাচ্ছি। এই পেয়ারটা হাসানের একদম সাকসেস হয়ে গেছে। এই নটটা তো দুর্ধর্ষ রেজাল্ট। এই নটটা নিজে 9-10 ঘন্টা নর্মালি উড়েছে, আর এর সাথে এই মাদিটাও তেমন জোর বসে গেছে, পুরো একদম দেখুন বেজি শেপের হেড শেপ, আর চোখ দেখুন,
খুব সুন্দর পেয়ার। এর বাচ্চা তো এই 3.5 ঘন্টার মধ্যে আছে তো? হ্যাঁ উপরে আছে, আড্ডা ঘরে আছে। ওটা আর একটু দম বাড়ানোর চেষ্টা করিস নি? এই বাড়বে আরো বাড়বে, তবে তো হয়তো 7-8 দিন 7-8 দিন, তাই তো? ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে ওর 5 নম্বর পেয়ার রাখা হলো। খুব মানে সাকসেস একদম জোড়া আর কি। ও উড়িয়েছে, 2বার বাচ্চা করলো, 2বারই সাকসেস, তাই আপনাদেরকে বলতে পারছে। তো যদি কোনো ভাই নেন এই পেয়ারটা নিতে পারেন। আমি আপনাদের একটা কথা বলতে পারি, আরও একবার রিপিট করছি, যে সবাই কিন্তু ফুল লফট সেল দেয়, বাট মেন পায়রা সরিয়ে রেখে। বাট হাসান সেই কেসটা করলো না। মানে আপনারা জানেন যে আমি যেহেতু ওর খুবই ক্লোজ, ও একদমই এই জিনিসটা করলো না। নাহলে কিন্তু ওর জায়গায় অন্য কেউ হলে এই 3টে মেন পেয়ারও সরিয়ে দিত, কারণ এত সাকসেস জোড়া এগুলো আর কি। আসুন আমরা পরের পেয়ারটা দেখি। এইটা মাদিটা অলরেডি ডিম দিয়ে দিয়েছে বন্ধুরা, বেশি ডিস্টার্ব করবো না। একটা ডিম পেটে আছে, একটা ডিম পেটে এখনো আছে। এটা হলো নরের দানা দেখছেন আপনার চোখে, প্রচুর দানা। আর মাদিটা হচ্ছে এই যে মাদির চোখেও প্রচুর দানা আছে। অনেক ভাই বাড়িতে এসে এই জোয়াটা চেয়েছিল, বাট হাসান দেয়নি। তো এখন হাসান এই জোয়াটাও দিয়ে দিচ্ছে। আমরা বেশি ডিস্টার্ব করছি না, ছেড়ে দিচ্ছি। ও প্রতিটা ঘরে ওর ডিম বাচ্চা দেখুন সব রানিং চলছে, প্রতিটা ঘরে। যদি আপনারা, ও এখনও পর্যন্ত প্রাইস ঠিক ডিসাইড করে উঠতে পারিনি, যদি আপনারা ওর প্রাইসে মোটামুটি এগ্রি করেন তাহলে ও বাচ্চাগুলো আপনাদের দিয়ে দেবে। কেননা আপনারা বুঝতে পারছেন একটা বাচ্চা খাইয়ে পরিয়ে বড় করেছে, তো তার একটা মিনিমাম দাম হওয়া উচিত। বাকি আপনারা ফোনে কথা বলে নেবেন, ওর নাম্বার তো থাকবে স্ক্রিনে। তো এই 6টাই পেয়ার এখন, তাই তো? তো মোটামুটি এই 6টা পেয়ারই ওর আছে। ওর লফটের টোটাল এই 6টা পেয়ার। আচ্ছা, উপরে 8টা রেস্টের পেয়ার, তাই তো? তো আমরা চলুন আমরা এবার আড্ডা লফটের দিকে এগিয়ে যাই। এই হলো হাসানের সেই আড্ডা ঘর। কিছুদিন অন্তর অন্তর ওর এই সাফারিং চলছে। লফট এখান থেকে সেখান, সেখান থেকে ওখানে এই চলছে। আর কি বলবো, মানে যখন ফুল লফট কারো সেল হয় না, মানে হাসি মুখে কথা বলতেও ভালো লাগে না। বাট ঠিক আছে, ওর মোটামুটি এইগুলো আছে। এখানে গোটা 10 পিস মতো হবে। যেগুলো সেট করে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো সিঙ্গেল হচ্ছে সেগুলো সিঙ্গেলও দেখিয়ে দিচ্ছি। তো এই সিঙ্গেলগুলো একটু কম সময় থাকবে তো হাসান? ঠিক আছে, নেট ধর। এই যে বাচ্চাটা, এটা কি মেন বুড়োর বাচ্চা যেটা আমি ফোকাস করছি? আচ্ছা, এটা মেন বুড়োর, তাই তো? মানে প্রথম পেয়ারের। তার উপরেরটা ওই 2 নম্বর পেয়ারের বাচ্চা, তাই তো? আচ্ছা, এই যে দুটো একটু লাল জিরিয়ার মতো, এই দুটো ওই চোখের পেয়ারের বাচ্চা, মানে সবুজ নর আর হচ্ছে ওই জিরিয়া মাদি, তাই তো? আর ওইটাই যে আবলুক পানা, এটা বুড়োর বাচ্চা, এটা বুড়োর বাচ্চা না, আবলুক মতো এসছে, তাই তো? আচ্ছা, আর এই নিচের এই কালাঙ্কা দুটো, এই যে লেজে একটু করে কালো রয়েছে, এটা ওই নিচের বাচ্চা দুটো। আচ্ছা, ওই যেটা ঠোঁট কালো 3 নম্বর, তাই তো? ঠোঁট কালো, যে ঠোঁটে যে আলিফ ঠোঁটের পায়রা আছে, সেই আলিফ ঠোঁটের পায়রার পেয়ারের বাচ্চা এই দুটো। আর একদম উপরে এটা রেগদার, তাই তো? এটা কার রেগদারটা? আচ্ছা, এটা একটু অন্য লাইনের পায়রা আছে বন্ধুরা, এটা রেগদার পায়রা, এটা খুব তেরে ওড়ে, তাই তো? আচ্ছা, এটা কি ধাড়ি মাদি? আচ্ছা, এটা একদম ধাড়ি মাদি। দেখুন এখানটা রেস্টে রয়েছে। ও বিডিং বেশি করে না হাসান ভাই, এর আগেও আপনারা জানেন, ওর ভিডিও আমি করেছি। ওই 4-5 পেয়ারই বিডিংয়ে থাকে, এইবারে 6 পেয়ার রয়েছে। আর এখানে মোটামুটি বাচ্চা আপনারা দেখলেন অনেকগুলোই রয়েছে। এখন সব চান করে নিয়েছে, মানে বৃষ্টি হয়েছে এক্ষুনি যা সময় মাত্র, সব চান করে ভূত হয়ে আছে। তো এই প্রতিটা পায়রা রয়েছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 9টা পায়রা রয়েছে। আর ওখানে 6 জোড়া আপনারা দেখলেন, মানে 6 জোড়া মানে হচ্ছে 12 পিস, আর 12 আর 9 হচ্ছে 21 পিস। 21 পিস পায়রা। আর আসুন, এদিকে কি মাদি রেখেছিস? আচ্ছা, এটা নরের ঘর, তাই তো? আর ওই ঘরে মাদি, আবার একটা দোকান থেকে নর বেরোতেও পারে পরে। আচ্ছা, তো এইদিকে নরের ঘর রয়েছে। আচ্ছা, এই যে একটা সেই মেন নর। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলি, এখানে ক্লিয়ার করে দিই, ওর কিন্তু ওখানে 6টা পেয়ার দেখিয়েছে, আর এই একটা কিন্তু ওর পেয়ার আছে, ওই যে ওইদিকে মাদি এইদিকে নর, মানে 7টা পেয়ার হয়ে যাবে। 7 দুগুণে 14 পিস এখানে হয়ে যাবে। আর এটা হচ্ছে কি মেন বুড়োর বাচ্চা? না, এটা আচ্ছা, এটা 2 নম্বর পেয়ারের। আচ্ছা, এই জিরিয়াটা, এটা কি এইটা কি এই সাংঘাতিক উঠছে এইটা? আচ্ছা, মানে এই এখন সবাইকে টেনে নিয়েছে, তাই তো? আচ্ছা, এই একটা পেয়ার দেখুন, মুনিসাদা পেয়ারের বাচ্চা, একটু লাইটের ইস্যু আছে উপরে, বিকেলবেলা এসছে। এটা কালাঙ্কা, এই হলুদবালা, এটা কালাঙ্কা সবুজবালা, আর এই একটা কালাঙ্কা, এটা মানে সেই আলিফ ঠোঁটেরটা। আচ্ছা, ওর বাচ্চা। আর এটা পায়ের রিং রয়েছে, এটা আচ্ছা, এটাও। আচ্ছা, এইগুলো সেই মানে অনেক দূর থেকে আনা, তাই তো?
আচ্ছা, এই পায়রাগুলো বন্ধুরা খুব তেড়ে ওড়ে, এখন ভিজে আছে বলে আপনারা বুঝতে পারছেন না, মানে সাংঘাতিক ওড়ে। এখান থেকে ওর প্রায় যতগুলো বাচ্চা আপনারা দেখছেন কম বেশি সব বাচ্চাই উঠছে আর কি। আচ্ছা, এইটা এটাও কালাঙ্কা ঘরে, তাই তো? তাহলে মোটামুটি একটা অল টুগেদার যদি আমরা হিসাব করি 7 দুগুণে 14খানা, 7টা পেয়ার আছে। এই পায়রাটা আপনারা দেখুন, এই পায়রাটা আপনারা দেখুন বন্ধুরা, কি কোয়ালিটির পায়রা এখানে বসে আছে দেখুন। এই দেখুন, এটা আমি বাইরে নিয়ে আপনাদের দেখাবো অবশ্যই এই নটটা। তো 14খানা, আর এইদিকে আছে 7টা, 14 সাথে 21টা, 21টা, আর এদিকে আছে আপনার 8টা, মানে 21 8-এ হচ্ছে 29টা। এই 29টা পায়রা বন্ধুরা, যেহেতু নটটা ক্রুসে আছে সেহেতু নটটাকেও রেস্টে বসিয়ে দিয়েছে। পায়রাটার মধ্যে কিন্তু খুব কোয়ালিটি আছে। ধাড়ি অবস্থাতে এরা ব্রিডিং করছে, এই অবস্থাতে কিন্তু এরা পায়রাগুলো ফ্লাইং করছে। এগুলো নরের পট্টি, ফুল ক্রুসে আছে। পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা, খুব সুন্দর পায়রা রয়েছে। ফেস বিউটি দেখি একবার, এগুলো পায়রাটা ফেস বিউটি, ঘাড় পুরো নিচে ঢুকিয়ে দিচ্ছে আর কি। এই পায়রাটা মল্টিংটা কেটে গেলে খুব সুন্দর লাগবে। তো আসুন আমরা ভিডিওটার এন্ডের দিকে দুটো একটা কথা বলে ভিডিওটা এন্ড করে দিই। হাসান দেখুন পায়রা বার হওয়ার জায়গা কেরম সেট করেছে। পায়রাগুলো এখানে বসবে, আর এখান থেকে এই যে জাল কেটে দিয়েছে, এখান থেকে পায়রাগুলো বেরিয়ে যাবে। সব মানে স্নান করে নিয়েছে বৃষ্টির জলে। এই দেখুন সব পায়রা বেরিয়েছে। হাসান ওড়াতে ভালোবাসে না পায়রাগুলো, এই জন্য খুব ফিট থাকে। পায়রাও খুব ওড়াতে ভালোবাসে। এই হাসান উড়িয়ে দিল পায়রা, মোটামুটি অন্ধকার করেই নামবে আর কি। বৃষ্টিটা হয়ে গিয়ে আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, পায়রাগুলো ভিজে আছে, বাট আমি এসছি বলে ও পায়রা উড়িয়ে দিল। এই যে পায়রাগুলো সব উঠছে। এবারে একটু লাইট এসছে লফটে। তো যেটা বলার বিষয় বন্ধুরা, মানে এখানে বাচ্চা অনেকগুলো রয়েছে। অ্যাকচুয়ালি কি হয় না, অনেকে পুরো লট কিনতে চায়, তো সেই হিসাবে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে এখানে 14 পিস ধাড়ি পায়রা আছে, আর বাকি 1 পর 2 পর 3 পর প্রায় 12-13 পিস আছে। আর টোটাল যদি আপনারা পায়রা কাউন্ট করেন তাহলে অলমোস্ট টোটাল পায়রা প্রায় কিন্তু 35 পিস মতো আছে। সব ঘরেই ডিম বাচ্চা আছে, কিছু বাচ্চা অলরেডি খাওয়া শিখে যাবে আর কি, কিছু বাচ্চা অলরেডি খাওয়া শিখে যাবে, এই যেরকম বাচ্চা রয়েছে। তো আপনারা কন্ট্যাক্ট করুন। আর হাসান ভাই তুই কিছু বলবি কি? মানে তুই তো পুরো বিদায় নিয়ে নিচ্ছিস, আর কি বলবো? আমি আর কি বলবো, খোপগুলো কি এখন থাকবে নাকি না খোপগুলো ছেড়ে দিবি? কেউ যদি পছন্দ করে যে নয় ইচ্ছায় নিক দিয়ে দেবো, কোনো অসুবিধা না খোপ যদি কেউ নিতে চায় দিয়ে দিবি, তাই তো? তো বন্ধুরা আপনারা সবই তো দেখলেন, বুঝলেন, শুনলেন ভিডিওতে। আর বাচ্চাগুলো একটু রিজনেবলে দিয়ে দিবি, তাই তো? ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখুন, একটা বাড়ির জেনুইন একটা মানে হাতে তৈরি করা লাইন, আপনারা সবাই জানেন। আর হাসানের কালাঙ্কা পায়রা সেলে রাখলে মানে বাচ্চা পায়রা নেওয়ার জন্য তো মানে আধা ঘন্টার মধ্যে সব পায়রা প্রত্যেকবারে সেল হয়ে গেছে, কোনোবারে পায়রা থাকেনি, আর এবারেও আশা করছি থাকবে না। তো মেন থাকা না থাকার থেকে খারাপ লাগছে, ও আমার খুব ক্লোজ বন্ধু তো পায়রার জগতে, তো ও পায়রা থেকে পুরো বিদায় নেবে। কিন্তু আমি আশা রাখছি যে খুব তাড়াতাড়ি ওর একটা পায়রা লফটের জায়গা হয়ে যাক, তাহলে একটু ফের পায়রাবাজিও করতে পারবে। কারণ এখন যা কন্ডিশান আছে, ও সত্যি বলতে পায়রা করতে গেলে খুব ডিফিকাল্টি ফেস করছে, দীর্ঘদিন যাবৎ ডিফিকাল্টি ফেস করছে, খুব কষ্টের মধ্যে দিয়েও পায়রা করে, বাট আরও সারভাইভ করতে পারছে না এখন এই মুহূর্তে পায়রাগুলোকে নিয়ে। তো শখের জিনিস আপনাদের সামনে তুলে ধরলো। আমি এটুকুই বলবো, যারা আমার ভিউয়ার্সরা আছো, একদম সত্যি কথা বললাম, কোনো লুকোনো নেই, কোনো পায়রা আটকে রাখা নেই। ওর ঘরের টোটাল লাইন প্রায় 35টা মতো পায়রা আছে, টোটালটাইও দিয়ে দিচ্ছে। তার মধ্যে আরও একবার হাইলাইট করছি, এই সমস্ত পেয়ারগুলো কিন্তু একদম সাকসেস পেয়ার হাসানের ঘরে। আপনারা হাসানের মুখ থেকে শুনবেন যখন আপনারা ফোন করবেন, বাকি তবুও আমি আপনাদেরকে একটু হলেও গাইড করে দিলাম। তো বন্ধুরা এন্ড করছি, আর ভিডিও লম্বা চড়া করছি না, এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকুন। আর হাসান ভাই যাতে আগামী দিনে ভালো লফট করতে পারে, মানে লফট তো আছে, ভালো পজিশান একটা লফটে যদি হয়ে যায়, যেখানে নিশ্চিন্তে পায়রা করতে পারবে, সেরকম পজিশান হলে আমরা সবাই দোয়া করবো যেন হাসান ভাই আবার এই পায়রা জগতে ফিরে আসে। তো এই পর্যন্ত রইল ভিডিওটা, সবাই ভালো থাকবেন। যাদের পছন্দ হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন, ও চাইছে ইমিডিয়েট বেসিসে সেল করে দিতে। লফটে কোনো রকম রোগ, কোনো রকম ভাইরাস, কোনো প্রবলেম নেই, তার গ্যারান্টি আমার।